ইরানের প্রেসিডেন্ট যখন বলল আমি মরে গেলেও এটা কোনো বিষয় না, ইরান রাষ্ট্র কোনো বিষয় না, মূল বিষয়টা হলো ইসলাম। তার মানে ইরান বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ইসলামের পক্ষে। এখানে শিয়া সুন্নির কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ইসলাম। আমরা মুসলমান, যেখানে ইসলামের স্বার্থ আছে সেখানে মুসলমানরা আছে না নয়? আওয়াজ দিয়ে বলেন আছে না নয়? শিয়া সুন্নির ফ্যাক্ট এটা অন্য বিষয়, ওখানে গেলে আমরা সুন্নি, কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই মুসলিম এক। প্রিয় ভাই আমার, তারা এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে এবং বিশাল বিশাল অট্টালিকা, আকাশচুম্বী দালান এবং জমিনের নিচে 5 তলা 6 তলা, কোনোটা 4 তলা মাটির নিচে বাংকার করেছে। তো এই যে এত কিছু করার পরে তারা যখন মৌচাকে ঢিল মারছিল, মানে ইরানে যখন একটু হামলা করছে, মৌচাকে ঢিল মারা মনে করছে সবাই ডরায়, সবাই এক না। ইরানে যখন পাল্টা ইনজেকশন দেওয়া শুরু করছে, এখন সব পলাইতেছে, কেউ মাটির নিচে নামছে, বিল্ডিং যা যা তছনছ, গাজার ওই যে গাজার যে অবস্থা, এটার ওই অবস্থা করতেছে ইরান। এই জন্য ইরানের জন্য বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে এটুকু বুঝাতে চাচ্ছি, ছিল পৃথিবীর সবচেয়ে বেশি বড় শক্তিধর রাষ্ট্র তারা হবে, বড় বড় শক্তিশালী বিল্ডিং তারা করবে, যেগুলি নিয়ে তারা সব সময় থাকতে পারবে, কিন্তু আজকে তারা নিজেদের বানানো ঘরে থাকতে পারছে। এই জন্য ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী না। আপনাদেরকে এটা বোঝাতে চাই, আখিরাতকে স্মরণ রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, এটা মনে রাখতে হবে আমার ভাই। এটা যদি মনে থাকে তাহলে আর আপনার জুয়ার দিকে মন যাবে না, মদ নেশা এগুলির দিকে আপনার দৃষ্টি যাবে না, আপনার লটারির দিকে যাইতে মন চাইবে না। এখনকার যুগের টুপি দাড়িওয়ালা হুজুররা, তথাকথিত হুজুররা পর্যন্ত লটারির অফার দেয়, আসুন আমাদের এই প্রোডাক্টটা কিনুন, 1000 জন কিনলে, 100 জন কিনলে এর মধ্যে সৌভাগ্যবান 2 জন উমরা করার সুযোগ পাবে। কি এরকম লটারি দেওয়া হয় কিনা? বিভিন্ন মার্কেটে লটারি দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় লটারি। আমাদের মাল কিনলেই 10 জন যাবে উমরায়, 5 জন যাবে উমরায়। এই উমরা যাওয়ার নিয়ত, লোকটা দেখেছে কি দেখছেন? উমরা পবিত্র একটা ইবাদত উমরা। সেই উমরা পালনের লোভ দেখায় আপনার কাছে মাল বিক্রি করছে, শেষে দেখা গেল 2 জন 4 জন উমরাতে পাঠাইলো। আপনারা মনে করছেন লটারি ভাইয়া উমরা করতে আসি, এটা তো নিশ্চিত জান্নাতে যাবো। আপনার ওই লটারি ধরাটাও হারাম, এই হারাম টাকা দিয়ে যদি আপনি উমরা করেন, এই টোটাল জিনিসটাই হবে না জায়েজ। আল্লাহর সন্তুষ্টি তো হবেই না, বরং এই লটারির কারণে আপনি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই ধরনের লটারি ধরবেন নি। এই লটারি অফার যারা দেয় তারাও কিন্তু দাড়িওয়ালা হুজুর, তথাকথিত হুজুর, বড় বড় ডিগ্রিও আছে, কিন্তু আপনাকে বলবে জায়েজ। এগুলি হলো শয়তানের দোসর, এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। বেজার হইতেছেন আপনারা? এগুলি আপনাদের সচেতন করা আমাদের দায়িত্ব। বলার পরে যদি আপনারা না মানেন, আমাদের দায়বদ্ধতা মুক্ত, এটার জন্য আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে না, কিন্তু বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, এখন আল্লাহ তাআলা আমাদেরকে আর হাসরের ময়দানে জানাবে না। না জানাইলে বিপদ আছে। তোমরা আমার মেসেজ, আমার নির্দেশ আমার বান্দাদের কাছে পৌঁছে দাওনি কেন? এই কেনর উত্তর দিতেই তো পারবো না। এই জন্য 1 নম্বরে মদ হারাম। মদ মানে কি? বোতলে যেটা থাকে ওইটাই মদ। মদ কাকে বলে এটার একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার। যুবক ভাইরা আপনারা জানেন, শুনেন, শুধু বোতলে যেটা ড্রিঙ্ক থাকে ওটার নামই মদ না। মদের ব্যাখ্যা, মদ কাকে বলে, এটা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশা উদ্রেককারী বস্তু হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। আমি আবার বলছি, নেশা উদ্রেককারী, নেশা উদ্রেককারী প্রত্যেক বস্তুই হলো মদ। আমাদের কিছু ভণ্ডরা আছে, লাল সালু মার্কারা কয় আমরা গাঁজা খাই না, সিদ্ধি খাই। আমরা যেটা খাই এটা মদ না। কোরআনে হাদিসে কোথাও গাঁজা খাওয়ার বিরুদ্ধে কিছু নাই।
অতএব আমরা গাঁজা খাই, কোরআন হাদিসে গাঁজার বিরুদ্ধে কিছু নাই। সে তো জানে না আল্লাহর হাবিব বলেছেন নেশা তৈরি করে এমন সব জিনিসের নাম হলো মদ, আর মদ হারাম। যারাই হারাম খাইবে তারা জাহান্নামের লাকড়ি হবে, নাউজুবিল্লাহ। আমি একটা গল্প মাঝে মধ্যে বলি, আপনাদেরকে শোনাই 2 মিনিটের মধ্যে। বহু আগে সুনামগঞ্জে একটা গ্রামে মাহফিলে গিয়েছিলাম, সম্ভবত ধীরাই না শাল্লাহ যেন গ্রামটার নাম, যতটুকু মনে পড়ে, ভুলও হইতে পারে, কার্তিকপুর এরকম হইতে পারে গ্রামের নামটা। তো যাওয়ার পরে তখন আমার দাড়ি মাত্র এই সামান্য গজাইছে, ছাত্র তো ওয়াজ ওই করি, আমার জাকের ভাইরা দাওয়াত দিছিল, গেছি। তো আরেকজন আমার প্রায় কাছাকাছি বয়সের একজন এসে বলতেছে যে হুজুর আপনারা যে গাজার বিরুদ্ধে ওয়াজ করেন এটা করা ঠিক না, কারণ কোরআনে কোথাও গাজার বিরুদ্ধে আয়াত নাই, হাদিসেও আল্লাহর নবী গাজা খেতে নিষেধ করছে এমন দলিল নাই, আপনারা গাজার বিরুদ্ধে ওয়াজ করাটা ঠিক না তো, যেহেতু এটা কোরআন হাদিসে নাই। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, মানে মস্করা করে বললাম আপনি কি গাজা খাননি? কোন এটা গাজা না, এটা সিদ্ধি বলবেন, সিদ্ধি। গাজা খায় না সিদ্ধি খায়, চিন্তা করছে। পরে আমি বললাম তো কোরআনে নাই হাদিসে নাই, এই জন্য আপনি খান, তো এটা কি মনে করে হালাল মনে করে আপনি খাইতেছেন নাকি? কইয়াস এটা তো কোথাও হারাম লেখা নাই, এই জন্য আমি এটা হালাল মনে করে খাই। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। কতটুকু বিপদগামী হয়েছে সেই ছেলেটা, বয়স বেশি না। আমাকে বলতেছে হুজুর আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন? বয়স আমার মতোই প্রায় কাছাকাছি, হয়তো আমি একটু বড় হব, সামান্য 2-1 বছরের ছোট হবে এরকম। 3টা প্রশ্ন আমাকে সে করবে, আমি সেটা দিতে পারবো কিনা। আমি বললাম আমি সব জানি তা তো দাবি করি না, আপনি প্রশ্ন করেন, জানা থাকলে আমি বলবো ইনশাআল্লাহ। আমাকে সে বলতেছে গাঁজা খাওয়া যদি হারাম হইতো তাহলে তো, কথাটা খেয়াল করে, কি ভয়ঙ্কর পর্যায়ে গান যুক্তি চিন্তা করছেন। গাঁজা খাওয়া যদি হারাম হইতো, হারাম যদি হইতো তাহলে সে শর্ত দিতেছে, তো এটা তো আল্লাহ বানাইতো না। গাঁজা খাওয়া এটা হারাম হইলে এটাকে আল্লাহ বানাইতো, যেহেতু এটা গাছ আল্লাহ বানাইছে, এই গাছ থেকে তো গাঁজাটা আসে, এটা হারাম হইলে কি আল্লাহ বানাইতো হচ্ছে? আমি তখন কইলাম আল্লাহ বানাইছে দেখি আপনি খান। সে আমারে বললো ইয়েস। আমি বললাম কুত্তা বানাইছে আল্লাহ, বিলাই বানাইছে, বিলাই মানে বিড়াল, বিড়াল আল্লাহ বানাইছে, কুকুর আল্লাহ বানাইছে, পোকা মাকড়, পায়খানার ফুকা, এগুলিও তো আল্লাহ বানাইছে, আপনি কি এগুলো খাবেন? না, ওগুলো আবার খাওয়া যায় নাকি, ওইটা তো রুচি হয় না। তা আমি বললাম ওইটার চেয়ে আরো বেশি খারাপ, কুত্তার কাছে দাঁড়ানো যায়, গাঁজা ঘোরের কাছে দাঁড়ানো যায় না, এটার সেটা খারাপ বেশি। কথা ঠিক কিনা ভাই? হুজুর এটা এমনি কইলেন আপনি, কিন্তু আমার যুক্তিটা আপনি এখন খণ্ডন করেন। আপনার যুক্তিটা তো আমি একটা উত্তর দিলাম, এখন আমারটা যদি আপনার মনোভূত না হয় আপনি খণ্ডন করেন। না ঠিক আছে, কুকুরের কাছে বিড়ালের কাছে দাঁড়ানো যায়, যে গাঁজা খায় তার কাছে তো দাঁড়ানো যায় না। তো আল্লাহ বানাইছে গাঁজা গাছ, এই কারণে যদি গাঁজা খাওয়া যায়, আল্লাহ তো কুত্তা বিড়াল এগুলিও বানাইছে, ওগুলি তো খাই না, তো কথাটা তো আমরা ফালাই দিতে পারি না। তো আরেকটা প্রশ্ন হুজুর, আপনার বিরক্ত হচ্ছেন না তো নাকি? আরেকটা প্রশ্ন, যে ইসলাম ধর্মে গরু খাওয়া জায়েজ বানাইলো, আমাদের দেশে কিছু লোক আছে গরুর গোশত খায় না, তরিকাতপন্থী নামে কিছু লোক আছে, এগুলি কিন্তু ভেজাল আছে, মনে রাখো। সবসময় খাইতেই হবে এমন না, তবে খাওয়া উচিত মাঝে মধ্যে। গরুর গোশত হালাল, এটা কি হালাল? এটা যারা তরিকতের দোহাই দিয়া গরুর গোশত টোটালি যারা মাইনাস করে, এদের তরিকতের মধ্যে ঝামেলা আছে। এই ধরনের পিশাবদের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি, ঝামেলা আছে, কোনো না কোনো ঝামেলা আছে। সেই ছেলেটা আমাকে বলল হুজুর মুসলমানেরা গরুর গোশত খায় কিন্তু শূকরের গোশত খায় না। নাউজুবিল্লাহ। গরু যেই আল্লাহ বানাইছে, শূকর সেই আল্লাহই বানাইছে। গরু একটা পশু, শূকর একটা পশু, তাহলে এটা হালাল ওইটা হারাম কেন? এটা মানুষ খায় ওইটা খায় না কেন? মুসলমানরা এটা খায় না কেন? আমার এটা বুঝায় দেয়। আমি তখন বললাম ভাই সাহেব বিয়ে শাদী করছেন নি? বয়স তেমন একটা বেশিও না। না আলহামদুলিল্লাহ বিয়ে করছি।
বিয়ে শাদী করছেন, বাড়িতে মা আসেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ মা আছে। আপনার ভাই বোন কয়জন? কইল অতজন ভাইও আছে, বোনও আছে। আমি তখন বললাম আপনার জন্য আপনার স্ত্রী হালাল, কিন্তু আপনার মা অথবা আপনার বোন আপনার জন্য হালাল না। আপনার স্ত্রী একজন মহিলা, একটা নারী, আপনার বোন আপনার মা সেও একজন নারী। আপনার স্ত্রীকে যে আল্লাহ বানাইছে, আপনার বোন আপনার মা তাকেও সেই আল্লাহ বানাইছে। এখন আপনি আমাকে বলুন তো আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনার বোন সহোদর বোন আপনার জন্য কেন হারাম? এটা যেই উত্তর আপনার গরু আর শুকরের একই উত্তর। হুজুর এমন ভাবে কইলেন, আচ্ছা আরেকটা উত্তর দিয়ে দেন। এটা যুবক বেড়া খুশি হতে পারবেন না। 3 নম্বর প্রশ্নের উত্তরটা 3 নম্বর, হুজুর দাড়ি রাখা যদি জরুরি হইতো আল্লাহ এটা জন্মের সময় দিয়ে দিত। যেহেতু এটা জরুরি জিনিস নেই জন্য আল্লাহ জন্মের সময় দাড়ি দিছে না। আপনার একমত না? ভাইজানে হয় একমত কই আবার না করে, মানে প্রথম মনে করছে আগে কইয়া লাই, আগে কইলে জিতন যায় না, বুঝা কোন লাগে। দাড়ি রাখা যদি জরুরি হইতো এটা আল্লাহ জন্মের সময় দিয়ে দিত। যেহেতু জন্মের সময় দাড়ি আল্লাহ দেয়নি, বোঝা গেল এটা জরুরি জিনিস না। আমি তখন বললাম ওই যে ঠিক পাওয়া গেছে না? ঠিক পাওয়া গেছে। শুনুন, আমি তখন ওই ভাইকে বললাম একটা হাতুড়ি এনে আপনার মুখের সবগুলি দাঁত আমি আঘাত করে করে ভেঙে ফেলবো। কেন হুজুর? আমি বললাম জন্মের সময় আপনার দাঁত ছিল না। জন্মের সময় দাড়ি ছিল না, আমি আপনি ফেলে দেন। জন্মের সময় দাঁতও ছিল না, আমি এগুলি ফেলে দিব। হুজুর উত্তর পাইছি, দাঁত ফেলান লাগতো, উত্তর পাইছি। হুজুর কথা বুঝছেন? দাড়ি রাখতে হবে কিনা বলেন? সবাই বলে, ওই জোরে বলেন হবে কিনা? দাড়ি রাখতে হবে কিনা? আমার এক ভাই বয়স হয়ে গেছিল প্রায় 60-এর কাছাকাছি, জীবনের দীর্ঘ একটা সময় চলে গেছে, কখন এখন আজরাইল আসবে জানি না। ওনাকে আমি বললাম দাড়ি রাখেন না কেন? ওলি আল্লাহর দরবারেও যান, দাড়ি রাখেন না কেন? না এই একটা ব্যাখ্যা দিলাম। বললাম শুনেন, কবরে যাইবেন না, গেলে আল্লাহ রসুল আসবে না কবরে? নবীজি যে কবরে আসবে বিশ্বাস করেন না? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর হাবিব এসে যদি দেখে আপনার মুখে নবীর সুন্নত নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক আছে, আপনার দাড়ি নাই, তাহলে নবীর সামনে আপনার চেহারাটা দেখাইবেন কেমনে? ভাই আঙ্গুল দিয়ে লড়াইলে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়। আমারই তো মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা ভাইছি আমার এই ভাই গত 2টা মাহফিল আমার 4টা, এটা কিটার নাম? এটা না পপকর্ন নি কয় পপপম না পমপম, পপকর্ন, হ্যাঁ পপকর্ন। আমি তো খাই না তো। এই পপকর্ন আমার গত 2টা মাহফিলে 4টা দিছে, আজকে একটা দিছে। আজকে মানে না আর নাকি আরো দেন। আমরা কয়জন গাড়ি? 4টা, আরো 3টা দেন। আমার ড্রাইভার সাহেব আছেন এবং আমরা 3 জন আছি সফরে, টোটাল 4 জন সফরে, 4 জন যাইতে যেতে খাবো ইনশাল্লাহ। এবং এই 4টার জন্য 500 টাকা হাদিয়া ওনাকে দিয়ে দিবা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা আবার বেজার হয় না, আমি ওনার একজন কাস্টমার, উনি আমার এক ভাই, উনি মাহফিলে আসেন, এটা আমার ভালো লাগে। আপনারা আবার বেজার হয়েন না। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দাদু ভাইরা গো, সময় যেন দ্রুত চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা আটকে রাখা যাচ্ছে না। কিন্তু আমার যুবক ভাইদের আরো কয়েকটা দাবি আছে, সবগুলি যদি বিস্তারিত আলোচনা করতে চাই এটা লম্বা সময়ের দরকার। বোঝানোর জন্য, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য কিছু বাড়তি কথা বলি যেগুলি আপনাদের প্রয়োজন হয়। 2 নম্বরে যে বিষয়টা আমাকে লিখে দেওয়া হয়েছে সেটা হলো শেষ জামানায় আগমনের চিহ্ন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এই সম্পর্কে কিছু বলার জন্য।
শুধুমাত্র এটা নিয়েও যদি আমি আলোচনা করি, আমার একটা মাহফিল দরকার, মানে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনার দরকার। ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে প্রধান 10টা আলামত আছে। এই 10টা আলামত যদি আমি 10 মিনিট করে বলি, একটা করে, এখানে একটা লম্বা সময়ের দরকার। সব তো আর বিস্তারিত বলার সুযোগ নেই, তবে আপনাদেরকে এই 10টা আলামতের আগের পূর্বের কিছু নিদর্শন আমি স্মরণ করিয়ে দেই। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা লিখে গিয়েছিলেন আজ থেকে 900 বছরের আগে। 900 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কাসিদা শরীফটা লিখে গেছেন। গুগলের মধ্যে আপনারা এই কবিতাটা পাবেন, বাংলা অনুবাদ করা আছে। সেখানে উল্লেখ করেছে, যুবক ভাইয়েরা আমার, এমন একটা সময় আসবে এই ভারতবর্ষে এমন কিছু ঘটনা ঘটবে, কাশ্মীর, ভারত পাকিস্তান 2 অঞ্চলে কাশ্মীর আছে, ভারতীয় অংশ এবং পাকিস্তানের অংশ 2 অঞ্চলেই কাশ্মীর আছে। এই কাশ্মীরটা পুরোপুরি মুসলমানদের দখলে যখন চলে যাবে, মুসলমানরা দখল করে নিবে, তখন এই বাংলাদেশ, সেখানে দেশের নাম লেখা নাই, শুধু উল্লেখ আছে মুসলিম অধ্যুষিত একটা এলাকা, ধারণা করা হয় সেটা বাংলাদেশের কথা বলা হয়েছে। ওই সময় ভারতীয় হিন্দু ধর্মের লোকেরা পুরো বাংলাদেশটা বা ওই মুসলিম অধ্যুষিত এলাকাটা দখল করে নিবে। 72 ঘন্টার ভিতরে পুরো এলাকাটা দখল করবে, 72 ঘন্টার মধ্যে পুরো দেশটা দখল করবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ে থাকবে, লাশের পরে লাশ পড়ে থাকবে, জানাজার নামাজ পড়ার লোক থাকবে না গো। এত পরিমাণ মানুষ মারা যাবে, কঠিন একটা সময় আসবে। এই ভয়ঙ্কর অবস্থা যখন চলবে, তখন অন্যান্য রাষ্ট্রের, এই ভারতবর্ষের বাইরের মানুষেরা ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠাবে। ঠিক ওই সময় খোরাসান থেকে কিছু মুজাহিদ ভাইয়েরা কালো পাগড়ি তরবারি হাতে নিয়ে তারা মুজাহিদ বাহিনীরা আসবে। এই খোরাসান বলতে বোঝানো হয়েছে আফগানিস্তান এবং ইরানের একটা অংশ, এই অংশটাকে বলা হয় খোরাসান। ধারণা করছি বর্তমানে যারা আফগানিস্তানের বাসিন্দা রয়েছে তারাই হবে ওই মুসলমানেরা, কারণ তারা কালো পাগড়ি পরা পছন্দ করে এবং তারা কিন্তু মাজার জিয়ারত করে, তারা দোয়া মোনাজাত করে। আমরা সুন্নিদের সাথে তাদের ম্যাচিং, ওই খারেজি ওয়াহাবিদের সাথে মিলে না, তারা মাজারে যায় গিয়ে দোয়া করে। এই খোরাসানের মুজাহিদ ভাইরা এসে যুদ্ধ করতে করতে বাংলাদেশ ও গোটা ভারতবর্ষটা আবার দখল করে নিবে, মুসলমানদের আন্ডারে নিবে। নেওয়ার পরে মুসলমানদেরই শক্তি যখন বহির্বিশ্বের বিধর্মীরা দেখবে, তখন অন্য সকল ধর্মের বিধর্মীরা, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি হিন্দু আর কি ইয়াহুদি, সব বিধর্মীরা, সব ধর্মের বিধর্মীরা এক হয়ে যাবে, আর মুসলমান আরেক দল হবে। সেদিন তামাম পৃথিবীতে দল হবে 2টা, একটা হবে মুসলিম আর একটা হবে অমুসলিম বিধর্মী। এই 2 জাতির মধ্যে যুদ্ধ হবে, অসম যুদ্ধ। এটাও মনে রাখবেন ভাই আমার, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আরো লিখে গেছে, এই ঘটনাটা বাংলাদেশে যখন ঘটবে, তখন ওই দেশের যে রাষ্ট্রপ্রধান থাকবে, বাংলাদেশের যিনি পরিচালক থাকবে, তার নামের প্রথম অক্ষর হলো শিন, শেষের অক্ষর হলো নুন। প্রথম অক্ষর হলো শিন আর শেষের অক্ষর হলো নুন। এখন নামটা কি আল্লাহ ভালো জানে, ধারণা করে অনেক কিছু বলা যায়, কিন্তু বলা ঠিক না, আল্লাহ তাআলাই ভালো জানে। এই যে ঘটনাটা ঘটবে, তখন সারা পৃথিবী থেকে মুসলমানদের উপর আঘাত আসবে। এবং ওই সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধান, যেমন আমাদের এখন ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে না, ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রিও ইরানের পক্ষে ওরকম শক্ত ভূমিকা রাখেনি। ওই রাশিয়া, তারা মুসলমান না, সেই চীন দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান না, সেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান মুসলমান না, ওই দুই দেশের মানুষরা তারা যেভাবে হোক একটা মনোবল দিয়া ইরানের পাশে দাঁড়াইছে। ভাই, মুসলমানের বিপদে মুসলমানরা দাঁড়ায় না, বিধর্মীদেরকে দাঁড়া করাইছে। এইটা হলো ওই শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি ভবিষ্যৎবাণীর একটা রূপ আমি দেখছি। কারণ তিনি বলছে এই সময়ে, মানে ওই সময়ে
মুসলিম যারা প্রধান থাকবে, লিডার থাকবে, তারা বাইরে বাইরে মুসলমান হলেও ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের পা চাটা গোলাম হবে। বাস্তব রূপ চলতেছে কিনা ভাই? কোন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান আপনি বাহ্যত যদিও দেখবেন এরা বড় মুসলমান, ইসলাম ধর্মের লেগে এই বলে সেই বলে, বাস্তবে তলে তলে দেখবেন তাদের সাথে ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার দাবি করছে পাকিস্তানের জেনারেল, সেনাবাহিনীর প্রধান। এই কালকে না পরশু দিন জানে, বড় সুন্দর খবর না? এগুলি আপনাদের বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি বলছে মুসলিমদের লিডার যারা থাকবে এরা বাইরে বাইরে মুসলমান হবে, ভিতরে ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের গোলাম হবে। এই সময়টা আসবে তখন মুসলমানদের উপরে ব্যাপক টর্চারিং হবে। ওই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধটা তখনই সংগঠিত হবে। ভাই আমার, অনেক কথা আছে মাহফিলে বলা যাবে না, কারণ হযরত আবু হুরায়রা বলেন আমি দয়াল নবীজির কাছ থেকে দুই প্রকার বিদ্যা অর্জন করেছি। এক প্রকার বিদ্যা আমি মানব সমাজে প্রচার করি, আরেক প্রকার বিদ্যা আছে গো আমি আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছি, কিন্তু দয়াল নবীর কাছ থেকে শেখার পরেও এই বিদ্যা যদি মানব সমাজে প্রচার করি মানুষ ধরে আমার কণ্ঠনালী কেটে ফেলবে। সেই দয়াল নবীজির গোলাম হিসেবে আমরাও এমন কিছু তথ্য জানি, এমন কিছু তথ্য আমাদের কাছেও আছে যেগুলি আমরা এখন যদি আপনাদের বলি আপনারা আমাদের বিরুদ্ধে অ্যাকশনে নেমে যাবে। কিন্তু যখন আকাশে চাঁদ উঠবে তখন ঠিকই দেখবেন এটাই ঠিক। এই জন্য আমরা বলবো না, যেহেতু এটা পারমিটেড না, অনুমোদিত না, এই জন্য এটা বলবো না। শুধু এটুকু বলি, সত্যিকারে আল্লাহর ওলির দামান ছাড়বেন না। যারা সত্যিকারের আল্লাহর ওলি তাদের দামান ধরে রাখেন, না হয় এমনই দুর্বিপাকের তুফান আসবে আপনার সবল ভিত্তিকে ভেঙ্গে চুরমার করে দিবে, কোনো ক্ষমতাই থাকবে না এই বিশাল তুফান মোকাবেলা করার মতো।